এই যে দেখেন মালয়েশিয়ান প্রশাসন যখন বিভিন্ন জায়গায় রেড দেয় তখন বেশিরভাগই আমাদের বাংলাদেশিরাই গ্রেপ্তার হয়। মানে আমাদের বাংলাদেশিদেরকে বেশি গ্রেপ্তার করে। কেন গ্রেপ্তার করে জানেন? কারণ আমাদের বাংলাদেশিরা মানে মালয়েশিয়াতে যেসব অকারেন্সগুলো করে, আমি সমস্ত বাংলাদেশের কথা বলতেছি না, বেশিরভাগই বাংলাদেশিরা যেসব অকারেন্সগুলো করে, এই কারণে কিন্তু পুলিশের তালিকায় আমাদের বাংলাদেশিরা এখন 1 নম্বরে আছে। কথা কি বুঝতে পারছেন? এই যে দেখেন গতকালকে মালয়েশিয়া যে এলআরটি আছে না, এলআরটি ট্রেন আছে না, সেই ট্রেনের ভিতরে মালয়েশিয়ান একজন স্থানীয় নারী উঠছে আর কি, মানে মেয়ে উঠছে আর কি। এখন এই মেয়েটাকে উদ্দেশ্য করে আমাদের বাংলাদেশি এক ব্যক্তি কি করছে, মানে তাকে কুরুচিপূর্ণ কথা বলতেছে আর কি, যৌন সুশ্রীমূলক কথা বলতেছে আর কি। এখন এক পর্যায়ে মেয়েটা কিন্তু মানে ট্রেন থেকে নেমে গেছে, ট্রেন থেকে নেমে কি করছে, পুলিশের কাছে কমপ্লেন করছে। আর পুলিশ যাইয়ের সাথে সাথে আমাদের বাংলাদেশে এই ব্যক্তিকে গ্রেপ্তার করছে এবং কি তার সাথে যে এই ধরনের আচার আচরণ করছে, মানে সিসিটিভিতে সেটা কিন্তু খতিয়ে দেখছে আর কি। শারীরিক অঙ্গভঙ্গি দেখাইছে, মুখে খারাপ কুরুচিপূর্ণ কথা বলছে। এখন এই লোকটাকে ধরছে, এই লোকটাকে ধরে কি করছে, মালয়েশিয়া জেলে ঢুকাইছে। এখন এটা আমার কথা না, এটা মালয়েশিয়া দেখেন বিভিন্ন পত্র পত্রিকাতে আসছে। এই দেখেন দা হোয়াইট এই পত্রিকাতেও আসতেছে, ঠিক আছে? এবং কি মালয়েশিয়ার যে দা স্টার পত্রিকা আছে না, ওই পত্রিকাতেও আমি দেখছিলাম। এখন এই যে এই কারণে আমাদের বাংলাদেশিরা কিন্তু বিদেশের মাটিতে দেখা গেছে কি বিদেশিদের কাছে আপনার এখন মানে এক ধরনের মানে তারা এই যে খারাপ লোক হিসেবে পরিচিত হচ্ছে আর কি। কথা কি বুঝতে পারছেন? অনেকে আমাদেরকে খারাপ মনে করে। এখন দেখা গেছে কি আপনি এলআরটিতে বসবেন, কোথাও বসবেন, হঠাৎ করে একটা মেয়ে আপনাকে দেখে ওই লোকটার কথা মনে পড়ে যাবে, এর বাংলাদেশিরা তো এভাবে এলআরটির ভিতরে বসে বা বিভিন্ন জায়গায় বসে আমাদেরকে ফ্রিজিং করে, আমাদেরকে এটা করে, আমাদেরকে সেটা করে। এখন এদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করি, তখন আপনার কাছে খারাপ লাগবে। খারাপ লাগবে কেন? কারণ একজনের কারণে আরেকজনের বদনামি হচ্ছে, এই কারণে, তাই না? তাই আমি আপনাদেরকে বলবো যে ভাই দেখেন, একটা ভদ্রতা বজায় রাখার চেষ্টা করবেন। এলআরটিতে উঠেন, যেখানে উঠেন, ভদ্রতা বজায় রাখার চেষ্টা করবেন। কোনো একটা মেয়েকে দেখছেন, আপনি ইপটিজিং করবেন না। তাকে ইপটিজিং করে আপনার লাভ কি হবে? আরও দেখা গেছে কি আপনি ফেসে যাবেন, ঠিক আছে? আপনি বাংলাদেশ হইলে হয়তো বা বেঁচে যেতে পারতেন, কিন্তু এটা বিদেশের মাটি, এটা মালয়েশিয়া, এখানে আপনি ফেসে যাবেন। যেই কোনো আপনার মানে এলআরটির ভিতরে কোন বা অন্যান্য ট্রেনে বলেন, সেখানে সিসিটিভি আছে। এখন শুধু যে মেয়ে মালয়েশিয়ান এই কারণে মেয়ের কথা শুনবে, বিষয়টা কিন্তু তা না। তারা সেটা খতিয়ে দেখবে দোষটা কার হচ্ছে। অনেক ক্ষেত্রে সিসিটিভি আছে, সেই সিসিটিভির মাধ্যমে দেখা গেছে কি শনাক্ত করবে কার দোষটা বেশি হচ্ছে। এখন এখানে দেখা গেছে কি আমাদের বাংলাদেশে এই লোকটার দোষটা বেশি হচ্ছে। সে মুখে তো কথা বলছে, কুরুচিপূর্ণ কথা বলছে, এবং কি হাতেও অনেক কিছু দেখাইছে, এভাবে এভাবে অনেক কিছু দেখাইছে। দেখানোর পরে এই মেয়েটা কি করছে, মানে এলআরটি থেকে নেমে সাথে সাথে পুলিশের কাছে বলছে, পুলিশ গিয়ে এই লোকটাকে ধরছে। এখন কি হবে, এই লোকটার কারণে দেখা গেছে কি তার মা বাপ গ্রামের বাড়িতে এখন দুঃখে দুঃখে মরবে, কান্দাকাটি করে মরবে। এই লোকটাকে এখন 7 দিনের রিমান্ড দিছে। মানে এই যে দা হোয়াইট যে পত্রিকাটা আছে না, সেই পত্রিকাটা বলতেছে যে এই লোকটাকে 7 দিনের রিমান্ড দিছে। এমনও তো হইতে পারে এই লোকটা আর কখনো বাংলাদেশেও যেতে পারবে না। সে এমন কিছু অপরাধ করছে এই অপরাধের কারণে। কারণ যৌন হয়রানি এবং কি যৌন সুশ্রীমূলক কাউকে কথা বললে এটা কিন্তু মানে ডেঞ্জারাস বিচার হয় মালয়েশিয়াতে। এটা অবশ্যই মনে রাখতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো যে ভাই দেখেন, আপনাদের যাদের চোখ খারাপ আছে, হ্যাঁ, আপনারা কখনো এলআরটিতে উঠবেন না, আপনারা কখনো মালয়েশিয়াতে থাকবেন না, আপনারা মালয়েশিয়া থেকে চলে যান। আপনারা মালয়েশিয়াতে থাকবেন, অন্যান্য যারা বাংলাদেশি প্রবাসী আছে ভাই, দেখা গেছে কি তাদের বদনামি হবে, আমাদের নিজের দেশের বদনামি হবে, আমাদের বদনামি হবে। আপনার কারণে দেখা গেছে কি অন্য একজন বাংলাদেশিকে মালয়েশিয়ার একজন ব্যক্তি মানে কথা বলবে, খুব জোর গলায় কথা বলবে। আমরা কিন্তু এখানে অসহায় শুধুমাত্র কিছু খারাপ মানুষের কারণে। তাই আমি আপনাদেরকে বলবো যে ভাই দেখেন, যদি ভালো না লাগে চলে যান, দেশে গিয়ে ফ্রিজিং করেন, আপনার ভাই বোন আছে, বোনদের সাথে ফ্রিজিং করেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিদেশের মাটিতে ফ্রিজিং করে বাংলাদেশের সম্মান নষ্ট করবেন না। আল্লাহ হাফেজ।